নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শিক্ষা কুটির। গতকালকে আমি বলেছিলাম যে ওবিসি মামলা, আপনারা সকলেই জানেন ওবিসি মামলা কলকাতা হাইকোর্টে চলছিল এবং গতকালকে মামলাটি ছিল। তো গতকালকে মামলাটি থাকার পরবর্তীতে যদি আমরা দেখি যে গতকাল কিন্তু বিচারপতিদের ভৎসনার শিকার হতে হয় পশ্চিমবঙ্গ ওবিসি কমিশনকে। এবং কমিশন, আমরা গতকালকেই বলেছিলাম যে ঘুরিয়ে নাক দেখানো যেটা হয়েছিল গতকালকে লাইভে যারা ছিলেন তারা জানেন। তো আজকে কিন্তু সেটাই হলো এবং ওবিসির যে নতুন লিস্টটি পাবলিশ হয়েছে 140টি সম্প্রদায়ের, তার উপর স্থগিতাদেশ পড়লো, অন্তর্বর্তী স্থগিতাদেশ, এবং সেই সঙ্গে 8ই মে থেকে জারি করা সমস্ত ধরনের বিজ্ঞপ্তি সেটা কিন্তু বাতিল। ঠিক আছে, বাতিল যতদিন না পর্যন্ত এই ওবিসি মামলাটা নিষ্পত্তি হচ্ছে, এবং সেটা কিন্তু আগামী মাসের মধ্যেই কিন্তু নিষ্পত্তি করে ফেলতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু কোনো রকম ভর্তি প্রক্রিয়া এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে না, এবং ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ভর্তি প্রক্রিয়া তো বটেই পশ্চিমবঙ্গের, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যদি দেখেন যে নিয়োগ প্রক্রিয়াও কিন্তু হচ্ছে না। তো এটা মোটামুটি ডিভিশন বেঞ্চ বলেই দিয়েছে যে 2012 সালে যে আইনটা হয়েছিল সেই আইনটার সংশোধনীর প্রয়োজন ছিল, বিধানসভায় সংশোধনীর প্রয়োজন ছিল। এক কথায় সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নির্দেশিত পথে কিন্তু রাজ্য সরকার চলেনি, এবং না চলে আরো একবার কিন্তু কোর্টে গিয়ে তারা একদম জবথবভাবে যে লিস্টটা পাবলিশ করেছে সেই লিস্টটি কিন্তু মোটামুটি অন্তর্বর্তীকালীন স্থগিত পড়েছে। এবং যদিও আমাদের দেখার বিষয় রয়েছে যে পরবর্তীতে 15ই জুলাই মামলাটি রয়েছে সুপ্রিম কোর্টে, তো এখন পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে কোনো রকম ভর্তি প্রক্রিয়া হবে না। ভর্তি প্রক্রিয়া যদি হয় যে 2010 সালের পূর্বে যে 66টি জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীদের নিয়ে যদি ভর্তি প্রক্রিয়া চলে ওবিসি, তাহলে কোনো রকম সমস্যা থাকছে না। তাহলে পরে বিষয়টা হচ্ছে যদি সেই বিষয়টি না হয় তাহলেই কিন্তু সমস্যাটা থাকছে। অর্থাৎ ওবিসি মামলার জট কিন্তু কাটলো না, এবং ওবিসি মামলার জটটা আরো একবার চেপে বসলো, এবং সরকারের কিন্তু কোনো সদিচ্ছা আপাতত ওবিসি মেটানোর ব্যাপারে নেই। এবং বর্তমান যে এসএসসি পরীক্ষা সেটাও কিন্তু এখন সন্দেহের পর্যায়ে চলে যাচ্ছে, এবং সরকার কিন্তু নতুন করে আর মনে হয় না এইরকম পদক্ষেপ নিচ্ছে। সত্যি তাই যে ওবিসি এ ক্যাটাগরিতে যারা রয়েছে তারা কিন্তু পরবর্তী 1 মাসের মধ্যে যদি না মেটায় এই কেসটি ওবিসি এ, তাহলে পরে কিন্তু তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না ওবিসি সার্টিফিকেট দিয়ে। এবং ভর্তি প্রক্রিয়া যে সব থেকে একটা নক্কারজনক ঘটনা, যে পশ্চিমবঙ্গের যে ভর্তি প্রক্রিয়া কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ভর্তি প্রক্রিয়া সেটাও কিন্তু স্থগিত রয়েছে। এটা সত্যি আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয়, এবং হাইকোর্ট অবশ্যই ন্যায় বিচার দিল, এবং সেই সঙ্গে সঙ্গে যেটা জবথবভাবে একদম করে দিলে পরেই তো আর হলো না, একটা নির্দিষ্ট আইন মোতাবেক সমস্ত কিছু করাটা উচিত ছিল, যেটা হাইকোর্ট নির্দেশিত। কোর্টে মানে হাইকোর্টে আজকে বিচারপতিরা বারবার উল্লেখ করেছেন যে নিয়মকানুন, পুরনো নিয়মকানুন মেনে করলে তো আর হবে না, সেটাকে সংশোধন করে নিয়মকানুন করতে হবে। তো এখন দেখার বিষয় যে রাজ্য সরকার সত্যি কি নিয়োগের সদিচ্ছা আছে বা ভর্তি প্রক্রিয়াটা চালাতে চাই, না শিক্ষা ব্যবস্থাটাকে একদম পুরোপুরি মানে কলুষিত পর্যায়ে নিয়ে যেতে চাই। তার কারণ এখনো পর্যন্ত এইচএস রেজাল্ট বেরিয়েছে, বহুদিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত 1 মাসের মানে বেশি অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু ভর্তি প্রক্রিয়া কোনো জায়গায় শুরু হয়নি, বা আশা করি ভর্তি প্রক্রিয়া চলবে না। তার কারণ 2009 সাল বা 10 সালের কিন্তু এখনো পর্যন্ত মান্যতা দেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে কিছু বলার নেই। তো আপনারাই বলবেন, আপনারা আপনাদের মূল্যবান কমেন্টগুলো অবশ্যই কমেন্ট আকারে জানাবেন, সেই কমেন্টগুলো নিয়ে আমি অবশ্যই লাইভ করব। ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। ধন্যবাদ।